আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা শিখছি যে কিভাবে প্যাটার্নটা তৈরি করতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে শিখছি। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা শিখব হলো প্যাটার্ন গ্রেডিং। আর প্যাটার্ন গ্রেডিং করার জন্য আমরা মেজারমেন্ট স্পেকে যাওয়ার পরে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে গ্রেডিংগুলো কিভাবে বের করতে হয়। প্রত্যেকটা গ্রেডিং তো আমাদের বের করতে হবে। তো গ্রেডিংগুলো কিভাবে বের করতে হয় এই কাজটা আমরা প্রথমে দেখব। তো এখানে দেখেন আমরা কিন্তু প্যাটার্নটা মেক করছি হলো 6-7 এই সাইজের উপরে। আর এখানে কিন্তু এই যে বড় সাইজ আছে হলো 1টা 2টা 3টা, আর বেস সাইজ থেকে ছোট সাইজ আছে হলো 1টা 2টা 3টা 4টা, তাই না? 1 2 3 4। তাহলে এই প্যাটার্নগুলো তো আমাদের তৈরি করতে হবে। আর এই প্যাটার্নগুলো আমরা তৈরি করব হলো গ্রেডিং এর মাধ্যমে। এই প্যাটার্নগুলো আমরা তৈরি করব। তো আমরা এখন দেখব যে কিভাবে গ্রেডিং রুলস বের করতে হয়, কিভাবে গ্রেডিংগুলো বের করতে হয় সেই কাজটাই আমরা দেখব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য আমি চেষ্টা করি যে প্রত্যেকটা মেজারমেন্টের জন্য আমি গ্রেডিং বের করতে করি। আর গ্রেডিংগুলো বের করি একমাত্র আপনাদের জন্য, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই জন্যই আমি প্রত্যেকটা স্টাইলেরই আমি কিন্তু সবগুলো মেজারমেন্টের গ্রেডিং কিন্তু আমি বের করে আপনাদেরকে দেখাই। তো আজকেও ঠিক ওইভাবে আমি আপনাদেরকে গ্রেডিংগুলো বের করে দেখাবো। গ্রেডিংগুলো বের করার জন্য আমি একটা করে সেল নিয়ে নিচ্ছি এখানে, কারণ আমি এখানে গ্রেডিংগুলো বের করব, এই জন্য আমি এগুলা নিয়ে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে আসলে প্যাটার্নটা কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায়। তো এই যে দেখেন মোটামুটি কিন্তু আমাদের এই যে দেখেন প্রত্যেকটা গ্রেডিং আমি এই যে বের করে নিলাম। সেল এগুলো গ্রেডিং, এগুলোতে আমরা গ্রেডিং বের করব। আর গ্রেডিং যেহেতু এগুলোতে বের করব, তো আমি একটা করে কালার করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে এবং কোনো প্রকার কোনো হিবিজিবি লাগবে না। এই জন্য আমি এইখানে সেলগুলো একটু কালার করে দেই। হয়তোবা আপনারা বলতে পারেন যে সময়, শুনেন, একটা কাজ যদি আপনারা শিখতে চান তাহলে একটু সময় দিতেই হবে, কারণ সময় না দিলে তো আপনারা কাজ শিখতে পারবেন না। আমি আপনাদের জন্যই তো এইভাবে কাজগুলো করতেছি, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তার জন্যই তো আমি এইভাবে কাজগুলো করতেছি। তো এখন আমরা দেখব হলো কিভাবে গ্রেডিং এর রুলসগুলো বের করতে হয়। তো এখানে দেখেন গ্রেডিং বার করার জন্য আমরা যদি এখানে গ্রেডিংটা বের করি, এখানে আছে হলো 26.5 আর এখানে হলো 25.5, তাহলে এটা ডিফারেন্স কতটুকু? 1 cm। এইটাই হলো গ্রেডিং। এখানে 27.5, এখানে 26.5, তাহলে এখানেও 1 cm। এখানে 29.5 আর এখানে হলো 27.5, তাহলে এখানে কতটুক? 2 cm। আর এখানে দেখেন 25.5, এখানে 24.5, তাহলে এটা কতটুক? 1 cm। আর এখানে 24 আর এখানে 24, তাহলে এখানে হলো 0.5। তারপরে এখানে দেখেন 24 আর এখানে 23, তাহলে এটাও 0.5। তারপরে এখানে দেখেন 23 আর এখানে হলো 23, তাহলে এটাও 0.5। এখন আমরা গ্রেডিং বের করব হলো ওয়েস্ট অ্যাকসেন্টেড, এটা গ্রেডিং বের করব। এখানে 28 আর এখানে 29, তাহলে গ্রেডিং কতটুকু? 1 cm। এখানে 30 এখানে 29, তাহলে এখানে গ্রেডিং কতটুকু? 1.5। এখানে 30 আর এখানে 33, তাহলে এখানে গ্রেডিং কতটুকু হয়? আমরা একটু ক্যালকুলেশন যদি করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে আছে হলো 33.5 মাইনাস যদি করি হলো 30.5, তাহলে এখানে গ্রেডিং আসে হলো 3 cm। হ্যাঁ, এটা গ্রেডিং হবে 3 cm। এখানে আছে 28, এখানে 27, তাহলে এখানে 1 cm। এখানে 27, এখানে 26, তাহলে এখানেও 1 cm। এখানে 26, এখানে 25, তাহলে এটাও 1 cm। এখানে 25 আর এখানে 24, তাহলে এটাও 1 cm। তো দেখেন আমি যেভাবে গ্রেডিংগুলা বের করলাম, ঠিক এইভাবেই গ্রেডিংগুলা আপনারা বের করবেন। তো আমি একটু সময় সেভ করার জন্য আমি একটু এক্সেলের ফর্মুলার মাধ্যমে আমি গ্রেডিংগুলো বের করি, কারণ একটু সময়টা কম লাগবে। আর আমি যেইভাবে গ্রেডিংটা আপনাদেরকে বের করে দেখাইতেছি এটাও সেম ওইভাবেই গ্রেডিং বের করা, পার্থক্য হলো আমি একটু এক্সেলের ফর্মুলার মাধ্যমে গ্রেডিংটা বের করতেছি একটু সময়টা সেভ করার জন্য। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, কারণ ভিডিও যদি আপনারা ঠিক মতো না দেখেন তাহলে দেখা গেছে যে অনেক সময় হয় কি, ভিডিও আমরা স্কিপ করে দেখি, আর স্কিপ করে দেখলে প্যাটার্নের আমরা যারা প্যাটার্নে কাজ শিখতে চাই তারা যদি ভিডিও স্কিপ করে দেখে তাহলে কিন্তু দেখা গেছে প্যাটার্নের এমন একটা গুরুত্বপূর্ণ অপশন
সে মিস করবে, তাই না? তো এই কারণে বলি যে আপনারা প্রত্যেকটা প্যাটার্ন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্যাটার্নই আপনারা দেখবেন। প্যাটার্ন কখনো স্কিপ করে ভিডিও দেখবেন না। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্বই আপনারা দেখার চেষ্টা করবেন। এবং আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলি যে অবশ্যই আপনারা চর্চা করবেন। আর চর্চা না করলে কিন্তু আসলে শুধু ভিডিও দেখলেন, চর্চা করলেন না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই চর্চা করতে হবে। এখানে আমরা এখন আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিও আপনারা পাইবেন। দেখা গেছে যে আমরা চেষ্টা করব যে ব্লেজারের ভিডিও বানানোর জন্য। তো এখন করতেছি হলো ল্যাকটা সফটওয়্যার। এখন আমরা ছোট সাইজগুলো বের করব গ্রেডিংটা। তো একটা জিনিস হলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকেন। আমি আসলে আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ দেখানোর জন্য। এই কারণে মূলত একটু সময় লাগে, কারণ আমি যদি আপনাদেরকে ওইভাবে না দেখাই, আসলে ওইভাবে না দেখালে তো আপনারা আসলে বুঝবেন না। কারণ আপনারা যারা নতুন কাজ শিখতে চান, আপনাদেরকে যদি ক্লিয়ার মতো আমি না বোঝাই তাহলে তো আপনারা বুঝবেন না। এই কারণেই মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করি যে প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আমি আপনারা যদি প্রত্যেকটা স্টাইলের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যাটার্ন শেষ না করে কিন্তু আমি আপনাদেরকে দেখাই না। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু অর্ধেক কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখাই না। আমি সবসময় সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো এই কারণে বলে যে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কত সহজে প্যাটার্নগুলো তৈরি করা যায়। এখন এই যে দেখেন, মোটামুটি কিন্তু আমাদের গ্রেডিং বের করার কাজ কিন্তু আমাদের শেষ। তো গ্রেডিং আর ছোট সাইজটা বের করলে আমাদের গ্রেডিং বের করার কাজ শেষ। তো দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিন্তু আমাদের বের করার কাজ শেষ। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে প্যাটার্নে গ্রেডিংগুলো বসাইতে হয়। এই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখব।